রায়চৌধুরী, বিমান রায়চৌধুরী, বিমান রায়চৌধুরী, রাজশাহী গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ, রাজশাহী গাইড কলেজ এর বর্তমান অধ্যক্ষ, রাজশাহী গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ, কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ, কমান্ডার মোহাম্মদ, কমান্ডার মোহাম্মদ হাফিজুর রহমান আফরাদ, হাফিজুর রহমান, সরায়া খয়রুল্লাহ আকার আফরাদ, অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান আফরাদ, 5 নম্বর সিলেট গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ, স্যার কমান্ডার মোহাম্মদ কি হাফিজুর? হ্যাঁ, হাফিজুর রহমান আফরাদ। বোঝা যাইতেছে না কোনটা? দেখো, সিলেট গাইড কলেজের কমান্ডার মোহাম্মদ হাফিজুর রহমান আফরাদ, সরায়া খয়রুল্লাহ আকার আফরাদ, সিলেট গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ, লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট কর্নেল শরীফ মোহাম্মদ আমান হাসান, শরীফ মোহাম্মদ আমান হাসান, যতগুলো নাম লিখতেছেন সবগুলো আমার বন্ধু নাম। আমান হাসান স্যার, বরিশাল গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ, স্যার স্যার এর আগে কিছু লেখাইছেন? না, বরিশাল গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ স্যার এর পর 6 লেখছেন। স্যার মির্জাপুর ক্যাডেট কলেজের বর্তমান অধ্যক্ষ বিমান রায় চৌধুরী। হ্যাঁ, বিমান রায়চৌধুরী বর্তমান অধ্যক্ষ, বরিশাল গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ, কর্নেল কাজী আনিসুজ্জামান, কর্নেল কাজী আনিসুজ্জামান, কর্নেল কাজী আনিসুজ্জামান, রংপুর গাইড কলেজ, রংপুর কলেজে তুমি মেডিকেল থেকে হ্যাঁ স্যার। তুমি মেডিকেল থেকে পড়েছি? না স্যার,
বললাম যে এত পরে দিলেন আমার করে। এইটা তো তুমি ট্রান্সফার এটা তো পরে দিলেন না স্যার আমার ডাকি দিলেন না হ্যাঁ রংপুর ক্যাট কলেজের বর্তমান অধ্যক্ষ এত হলো। বর্তমান অধ্যক্ষ এলটি কোল এলটি এলটি কোল এলটি কোল এলটি কোল স্যার কি এলটি কোল? কাজিউল কাজী কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম স্যার এটা শুরুতে যেরকম নাম হইলো মনে করছিলাম তো বিদেশি, পরে এত সুন্দর নাম। হ্যাঁ স্যার এলট কোল এলটি কোল স্যার এটা কি লেখছে না? এলটি কোল এলটি কোল কাজী নজরুল ইসলাম অজুল। হ্যাঁ নজরুল ইসলাম নাম্বার পাবনা ক্যাডেট কলেজ পাবনা ক্যাডেট কলেজ পাবনা ক্যাডেট কলেজ পাবনা ক্যাডেট কলেজ এর বর্তমান অধ্যক্ষ বর্তমান অধ্যক্ষ পাবনা ক্যাডেট কলেজের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান রুকনি মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আব্দুল মান্নান রুকনি মোহাম্মদ আব্দুল মান্নান রুকনি মোহাম্মদ সিং গার্লস ক্যাডেট কলেজ মোহাম্মদ সিংহ মোহাম্মদ সিং গার্লস ক্যাডেট কলেজ মোহাম্মদ সিং গার্লস ক্যাডেট কলেজ মোহাম্মদ সিং গার্লস ক্যাডেট কলেজ এর বর্তমান অধ্যক্ষ বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল স্যার এটা কি লিখছেন মান্নান রুকনি? হ্যাঁ আব্দুল মান্নান রুকনি বর্তমান অধ্যক্ষ স্যার কি ওরা পরে আসতেছে ওইটাই কি দাও 8 নাম্বার পরে আসছে কুমিল্লা ক্যাডেট কলেজের কুমিল্লা ওরা পরে আসতেছে জি স্যার। কর্নেল রেজাউল হাসান আমি জুড়ে প্যান থেকে স্যার 9 নাম্বার 9 নাম্বার
মানে ওটা দিতেছি পরে জি স্যার কুমিল্লা কুমিল্লা গাইড কলেজের কুমিল্লা কুমিল্লা রেজাউল হাসান কুমিল্লা গাইড কলেজের কুমিল্লা গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ কুমিল্লা গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল কর্নেল মোহাম্মদ রেজাউল হাসান কর্নেল কর্নেল মোহাম্মদ রেজাউল রেজাউল হাসান রেজাউল হাসান রেজাউল হাসান রেজাউল হাসান কর্নেল মোহাম্মদ রেজাউল হাসান ফেনী গার্লস গাইড কলেজ ফেনী গার্লস গাইড কলেজ গাইড কলেজ ফেনী গার্লস গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ বর্তমান অধ্যক্ষ ফেনী গার্লস গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন গ্রুপ ক্যাপ্টেন গ্রুপ ক্যাপ্টেন গ্রুপ ক্যাপ্টেন মুনিম আল মজলে মুনিম স্যার এখানে গ্রুপ ক্যাপ্টেন কেন গ্রুপ ক্যাপ্টেন মুনিম আল হয়তো যে কোনো একটা গ্রুপে কয়েকটা গ্রুপে ক্যাপ্টেন গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মুনিম খান মজলিম মজলিম মুনিম খান মজলিম বর্তমানে গ্রুপ ক্যাপ্টেন মুনিম খান মজলিম মুসলিম দিলে ভালো হতো জবরট গার্লস গাইড কলেজ জয়পুরহাট গার্লস গাইড কলেজ গার্লস গাইড কলেজ গার্লস গাইড কলেজ জয়পুরহাট গার্লস গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ স্যার এটা কি লিখছেন মুসলিম হ্যাঁ মজলিম বর্তমান অধ্যক্ষ জয়পুরহাট গার্লস গাইড কলেজের বর্তমান অধ্যক্ষ মিসেস নিশাত কাদেরী মিসেস নিশাত কাদেরী মিসেস নিশাত কাদেরী নিশাদ ছেলেদের নাম না না আর ছেলে মেয়ে এগুলো বেতন কিছু কিছু তারতম্য আছে তেজ রমজান করছে স্যার
বিজয় জি স্যার। স্যার শুধু এতটুকু পরিচিতি দিলেন। আরো আরো আছে আরো লেখা স্যার আপনার হাতে কোন বই? কথা স্যার কোন ক্যাডেট কলেজ কোথায় অবস্থিত, সার্ভার কত সালে প্রতিষ্ঠিত হয়, এগুলো লিখে দেন। একবারে যেহেতু সামনে শনিবার রবিবার রবিবারে একটু সব আমি কয়েকটা দিই। স্যার সামনের রবিবার কি? সামনে রবিবারে আমি একটু সব কিছু দিতেছি অবগত প্রথম পর্যায়ে রংপুর ক্যাট কলেজে। তারপরে প্রশ্নগুলো লেখো। রংপুর ক্যাট কলেজ ক্যাট কলেজ ক্যাট কলেজ 1979 সালে প্রতিষ্ঠিত হয়। 1979 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম প্রতিষ্ঠাতা এবং এর সর্বপ্রথম অধ্যক্ষ লেফটেন্যান্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান। আয়তন 37 একর। আয়তন 37 একর। আর মূলনীতি 37 একর। মূলনীতি জ্ঞানী শক্তি স্যার একই না, বিদ্যাই বল আর জ্ঞানী শক্তি। মূলনীতি তারা স্যার কোনটাকে অনুসরণ করে? মির্জাপুরেরটা স্যার আছে হলো কি জানি কয় কুমিল্লা ক্যাডেট কলেজের হলো জ্ঞানী আলো। হ্যাঁ ইয়ে স্যার বরিশাল ক্যাট কলেজ মির্জাপুরেরটা হলো বিদ্যাই বল আর বিদ্যায় জ্ঞানী বল। শক্তি তো একই। হ্যাঁ। বরিশাল ক্যাট কলেজ প্রথম অধ্যক্ষ বরিশাল ক্যাট কলেজের প্রথম অধ্যক্ষ
প্রথম অধ্যক্ষ বরিশাল ক্যাডেট প্রথম অধ্যক্ষ মোহাম্মদ মুজাম্মেল হোসেন। মোহাম্মদ মোফাজ্জল হোসেন। মোফাজ্জল মোহাম্মদ মোফাজ্জল হোসেন। মোফাজ্জল হোসেন এবং মূলনীতি মোফাজ্জল হোসেন মূলনীতি আর কত সালে হয় আগে? প্রথম অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। প্রতিষ্ঠার সাল 1981 সালে। প্রতিষ্ঠার সাল 1981 সালে 1 জুলাই। 1981 সালে 21 সালে 1 জুলাই। 1 জুলাই 1981 সালে 1 জুলাই। আয়তন স্যার মূলনীতি 19 সাল এবং আয়তন আয়তন 51 একর। 51 একর এত বড় আয়তন 51 একর। স্যার সবচেয়ে বড় কোনটা? ফৌজদারহাট। মূলনীতি পড়ো তোমার প্রভুর নামে। মূলনীতি পড়ো তোমার প্রভুর নামে। প্রভুর নামে। পড়ো তোমার প্রভুর নামে। প্রভুর নামে পড়ো তোমার প্রভুর নামে। পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ। স্যার এটা 1981 সালে না? হ্যাঁ। পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ। দেখো প্রথম অধ্যক্ষ। প্রথম অধ্যক্ষ পাবনা ক্যাডেট কলেজ। প্রথম অধ্যক্ষ প্রথম অধ্যক্ষ প্রথম অধ্যক্ষ প্রথম অধ্যক্ষ কি স্যার? প্রফেসর সলিমুল্লাহ। প্রফেসর সলিমুল্লাহ। প্রফেসর সলিমুল্লাহ। প্রফেসর সলিমুল্লাহ। পাবনা ক্যাডেট কলেজ। প্রথম অধ্যক্ষ প্রফেসর সলিমুল্লাহ। আবার আয়তন 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 33 একর। 30 একর। মূলনীতি 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 প্রতিষ্ঠা সাল মূলনীতি স্যার বাদ গেছে। মূলনীতি সাধারণ সাফল্য। এটা কি সলিমুল্লাহ? সাধারণ সাফল্য। সাধারণ সাফল্য প্রতিষ্ঠাকার। প্রতিষ্ঠাকার প্রতিষ্ঠাকার
1981 সালের 7 আগস্ট 1981 সাল সালের 7 আগস্ট 7 আগস্ট 7 আগস্ট 1981 সালের 7 আগস্ট ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ প্রথম অধ্যক্ষ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ডিসিসিএম করে প্রথম অধ্যক্ষ এই প্রথম অধ্যক্ষ লেখো প্রথম অধ্যক্ষ করিমউদ্দিন আহমেদ করিমউদ্দিন আহমেদ করিমউদ্দিন আহমেদ আয়তন আয়তন 30 একর 30 একর আয়তন 30 একর মূলনীতি আয়তন প্রথমত মূল প্রতিষ্ঠাকার প্রতিষ্ঠাকার 1982 83 সালে পয়লা জুলাই 1982 সালে পয়লা জুলাই 1982 সালে পয়লা জুলাই স্যার স্যার 1983 হবে না শিক্ষা বর্ষ মূলনীতি না 83 স্যার আইডিয়াল গাইডে আছে স্থাপিত হয়েছে এটা শোনো প্রতিষ্ঠাকাল স্থাপিত হয়েছে প্রতিষ্ঠাকাল এটা শোনো প্রতিষ্ঠাকাল 1982 সালে পয়লা জুলাই আর এটা স্থাপিত হয়েছে 1900 প্রতিষ্ঠাকাল 1982 আর স্থাপিত হয়েছে 1983 মূলনীতি প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করো প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করো জ্ঞান বৃদ্ধি করো প্রভু আমার 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 জ্ঞান বৃদ্ধি করো মূল হ্যালো হ্যাঁ এইটুকু আসে আর কিছু ক্লাসে ভবনে নিয়ে যান আচ্ছা ক্লাসে আছে উপরে
মৌসিং গার্লস ক্যাডেট কলেজ, আয়তন প্রতিষ্ঠাকার, আবার কুমিল্লা ক্যাডেট কলেজ, ক্যানিয়ালো, কুমিল্লা ক্যাডেট কলেজ, হুম, কুমিল্লা ক্যাডেট কলেজ, প্রথম অধ্যক্ষ, প্রথম অধ্যক্ষ, প্রথম অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নুরুল আনোয়ার, লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল নুরুল আনোয়ার, নুরুল আনোয়ার, আনোয়ার, লেফটেন্যান্ট কর্নেল নুরুল আনোয়ার, লেফটেন্যান্ট কর্নেল নুরুল আনোয়ার, আয়তন আয়তন 52 একর, আয়তন 52 একর, মূলনীতি, 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 জ্ঞানী আলো, জ্ঞানী আলো, জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আয়তন মূলনীতি প্রতিষ্ঠাকার, 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 প্রতিষ্ঠাকার 1930 সালে 1 জুলাই, 1930 সালে 1 জুলাই, 1930 সালে 1 জুলাই, 1930 সালে 1 জুলাই, প্রথম অধ্যক্ষ আয়তন মূলনীতি প্রতিষ্ঠাকার, দেখতে না কি জুলাই, তারপর হ্যাঁ ফেনী গার্লস ক্যাডেট কলেজ, স্যার কুমিল্লা ক্যাডেট কলেজ স্যার 1983 সাল। হ্যাঁ ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, প্রথম অধ্যক্ষ প্রথম অধ্যক্ষ হাফিজুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান, হাফিজুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান, প্রথম অধ্যক্ষ আয়তন, আয়তন, আয়তন 49.5 একর, একর 49.5 একর, মূলনীতি, আসসালামু আলাইকুম। মূলনীতি,
মূলনীতি মত শিক্ষায় উত্তম জীবন। মত শিক্ষা উত্তম জীবন। মত শিক্ষা উত্তম জীবন। জয়পুরহাট। স্যার প্রতিষ্ঠাকাল দিলেন না। প্রতিষ্ঠাকাল 2006 সালের 6 জুলাই। প্রতিষ্ঠাকাল 2006 সালের 7 জুলাই 7 জুন 7 জুন না? জি স্যার। 7 জুন। জয়পুরহাট গার্লস ক্যাট কলেজ। জয়পুরহাট গার্লস কলেজ মন্দির করা। জি স্যার। জয়পুরহাট গার্লস কলেজ মূলনীতি জয়পুরহাট বের করো। না স্যার। মহিলা কোটাটা জানি আমি কি বলবো। মাসের সর্বশেষ ক্যাট কলেজ। প্রথম অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস। প্রথম অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস। মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস প্রথম অধ্যক্ষ। মূলনীতি প্রতিষ্ঠাকাল 2006 সালে 7 জুন না পহেলা 2006 সালে 2006 সালে 16 জুলাই স্যার। 16 জুলাই। হ্যাঁ 16 জুলাই। 16 জুলাই। আর মূলনীতি হচ্ছে শিক্ষায় প্রগতি। শিক্ষায় প্রগতি এই জন্য তো বলতেছি 16 জুলাই। 16 জুলাই নি 15 জুলাই? রায়তন স্যার 16 জুলাই ঠিক আছে একদম। শিক্ষায় প্রগতি। রায়তন 16 জুলাই। শিক্ষায় প্রগতি। আয়তন আসলে এতটা গুরুত্বপূর্ণ নয়। আর যে কটা আছে কটা আমি যেহেতু শনিবার আমার ক্লাস আছে শনিবার আমি লিখে দিই। ঠিক আছে? জি স্যার। শনিবারে ক্লাস আছে শনিবার আমি লিখে দিই। আর যে কটা বাকি থাকে বুঝছো?
জি স্যার। আর যে কটা বাকি রইলো সেটা শনিবারে লিখে দিবি। এমজিসি এর পুনরূপ কি? জি এমসিসি এর স্যার। পুনরূপ এমসিসি মির্জাপুর ক্যাডেট কলেজ। এমজিসি জি স্যার। স্যার মির্জাপুর ক্যাডেট কোচিং হয় না? ময়মনসিংহ না ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস কলেজ। ক্যাডেট কলেজ। মিরপুর ক্যাডেট কোচিং আসছে। এখন লেটেস্ট নিউজ, সাম্প্রতিক লেটেস্ট নিউজ, আর যে কটা আছে সেগুলো এখন আমি স্যার কি করাবেন? শনিবারে শনিবারে ক্যাট কলেজের মূল নীতিগুলো আর বাকি অংশগুলো দিয়ে দেবো শনিবারে। স্যার অঙ্ক করাবেন এখন? না সাধারণ সাধারণ জ্ঞান আর লেখা বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব এই প্রথম স্যার কোন স্যার একসাথে 3 পৃষ্ঠা লেখাইলো। বঙ্গবন্ধু শেখ সাধারণ জ্ঞান মুজিব, লেখাইলো। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে ম্যারাথন বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন। স্যার 13টি দেশ। বাংলাদেশ সহ 14টি অংশগ্রহণ করে 13টি দেশ। বাংলাদেশ সহ 14টি বুঝতে? জি স্যার। বাংলাদেশ ছাড়া হলো 13টি, বাংলাদেশ সহ 14টি। 14টি। শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 13টি দেশ, আর বাংলাদেশ সহ হলো 14টি। 14টি। দেখে বাংলাদেশ সর্বমোট কয়টি দেশ অংশগ্রহণ করে? 14টি। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কয়টি দেশ? 13টি। 14 বাংলাদেশ সহ 14টি। বাংলাদেশ অংশগ্রহণ করেনি। এটা করতে তাহলে স্যার এখানে 13টি হইলো কেন করে? এটা তো কই বাংলাদেশ সহ 14টি, বাংলাদেশ ছাড়া হলো তাহলে স্যার 13টি। এখানে 14টি হবে না? যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 14টি দেশ। স্যার 14টি দেশ যেহেতু ভারত, কারণ স্যার বাংলাদেশে তো অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু মোট কয়টি দেশ? 14টি দেশ। বাংলাদেশ সহ 14টি। 14টি। বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সেরা হয়েছেন সেরা বা দ্রুততম বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দ্রুততম মানব বা সেরা হিশাম লাকো আইরি। হিশাম
হাওয়া। হিশাম লাকোয়ারি, পুলিশের বাংলাদেশের কি? হিশাম লাকোয়ারি, মরক্কো। ও, মরক্কো। হিশাম লাকোয়ারি, হিশাম লাকোয়ারি, মরক্কো। এবং দ্রুততম নারী, দ্রুততম নারী, দ্রুত মানবী মানবী তাহলে স্যার। বা সেরা। অ্যাঞ্জেলা, 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 অ্যাঞ্জেলা। সারাদিন কিন্তু শুনতে লাগে না। অ্যাঞ্জেলা ভালো করে লিখে দিই। সেরা অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা জেম সানডে, অ্যাঞ্জেলা জেম সানডে, জেম সানডে তানুই, জেম সানডে তানুই, জেম সানডে তানুই, কেনিয়া, কেনিয়া। জেম সানডে অ্যাঞ্জেলা, জেম সানডে তানুই, তানুই, তানুই। তারপর বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু রচিত, বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ, বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয় চিন, আমার দেখা নয় চিন, আমার দেখা নয় চিন। দ্বিতীয় গ্রন্থটা কি? কারাগারে রুস্তম শাহ। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয় চিন। প্রথম হলো অসমতা আত্মজীবনী, দ্বিতীয়টা হলো কারাগারে রুস্তম শাহ, তৃতীয়টা হলো আমার দেখা নয় চিন, আমার দেখা নয় চিন। এবং এর এবং এর ইংরেজি অনুবাদ, এর ইংরেজি। স্যার আপনি গ্রন্থ লিখতে গ্রিন কি লিখতে রিকার দিচ্ছেন স্যার গ্রন্থ বানানে। থ্যাংক ইউ। এবং এর ইংরেজি অনুবাদ। থ্যাংক ইউ। উচ্চারণ কি ছিল? উত্তরণ ছিল বন, বন নিচে ফোড়া দিও না, না স্যার। বন নিচে ফোড়া দিও না। বন নিচে ফোড়া না দিলে কি হয়? উত্তরণ কি হয়? অধ্যাপক ফখরুল, অধ্যাপক ফখরুল ইসলাম। মির্জা ফখরুল। না, এটা তো বিএনপির মির্জা। ও মুজিব মুজিব শতবর্ষী সময়কাল কথা, মুজিব শতবর্ষী সময়কাল কথা 17ই মার্চ থেকে 17ই মার্চ 2021। 20 থেকে 17 মার্চ 2021। থেকে মুজিব শতবর্ষ 17 মার্চ 2020 থেকে
16 ডিসেম্বর না 26 মার্চ 2021 26 মার্চ 2021 16 ডিসেম্বর 2021 না বর্ধিত করছে না 16 ডিসেম্বর 2021 16 ডিসেম্বর 9 মাস বর্ধিত করছে মুজিব শতবর্ষ 9 মাস বর্ধিত করছে 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 মুজিব শতবর্ষ লোগোটির ডিজাইনার মুজিব শতবর্ষ লোগোটির ডিজাইনার সব্যসাচী হালদার সব্যসাচী হালদার কারাগারে রুস্তম চা বঙ্গবন্ধুর কারাগারে রুস্তম চা কারাগারে রুস্তম চা দুটি ভাষায় অনুদিত হয় কারাগারে রুস্তম চা দুটি ভাষায় অনুদিত হয় সর্বশেষ নেপালি ভাষায় অনুদিত হয় সর্বশেষ নেপালি ভাষায় অনুদিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইয়াল্লা স্যার আজান দিল নমস্কার লাগবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরবর্তী ক্লাসে আমি আগামী শনিবারে সাধারণ জ্ঞান এবং গণিতে দেখো যে কটা বাকি আছে সেগুলো আমি লিখে দেবো সাধারণ জ্ঞান যেগুলো বাকি আছে ক্যাট করে সময়ের পরিচিতি ক্যাট করে সময়ের পরিচিতি যেগুলো বাকি আছে সেগুলো আচ্ছা
ভালো থেকো, সুস্থ থেকো। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।